আল্লাহ কই ইমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আমি দেখতেছি আমার সন্তান নামাজে আসে না, আমি আমার সন্তানকে নামাজের দাওয়াত দিই না। তাহলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, মিসদাক আমি হইলাম কি? হইলাম নাকি? আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না। আমি পর্দা করি, আমার স্ত্রী পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, আমার সন্তানের পুত্রবধূ পর্দা করে না। এটাই কি ইসলাম শিক্ষা দিয়েছে? আল্লাহ কইছে তুই নিজে বাইক চালো, এরপরে তোর পরিবারের বাঁচা। নিজেই জাহান্নামী, পরিবার কি কি বাঁচাবে? সন্তানকে নামাজের কথা বাবা বলতে পারে না, কারণ বাবা নিজে নামাজ পড়ে না। সন্তানকে বাবা মোবাইল না টিপার কথা বলতে পারে না, কারণ বাবা নিজেই তো চাপ চলে বসে বসে টেলিভিশন দেখে, ঠিক কি না? এবার সন্তানকে যদি বলে সন্তান চলো নামাজে যাই, সন্তান যদি বলে তুমি নামাজ পড়োনি, লজ্জা। নিজে পড়ে না, সন্তান যদি উল্টা প্রশ্ন করে তুমি পড়ো, তুমি পড়ো না, আমাকে কেন নামাজের কথা বলো? এজন্য আল্লাহ এই জন্যই বলছে যে তোরে যাতে পাল্টা উত্তর না দিতে পারে, আগে নিজে বাঁচ, এরপরে পরিবারকে দাওয়াত দাও। কথা বুঝে আসছে সবাই? এজন্য পয়গম্বর নূহ বলতেছে ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার জাতি, আমি আমার আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে সতর্ককারী, প্রকাশ্য সতর্ককারী। তোমাদেরকে সতর্ক করতেছি, সাবধান, যাইবা না আল্লাহর রাস্তা থেকে দূরে, যাইবা না হেদায়েতের রাস্তা থেকে দূরে, যাইবা না। আনি আবুদুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো রে মুসলমান। দুনিয়ার কোন তাগুতি শক্তিকে ভয় করা যাবে না, যাবে না, যাবে না। যাবে না কি? কয় না যাবে নাকি? আওয়ামী লীগকে ভয় করা যাবে, বিএনপি কে ভয় করা যাবে, এমপি কে ভয় করা যাবে, মন্ত্রীকে ভয় করা যাবে। যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন, তুম্মাস্তাকামু, এর উপরে অটল থেকেছেন, আল্লাহ পাক বলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই, এদের কোনো পেরেশানি নাই, এদের কোনো টেনশন করার লাগবে লাগবে? আপনারা ঘুমাইতেছেন, খারাপ লাগে? শেষ করে দিই, দোয়া করে দিই, তা আওয়াজ দেন না কেন জুড়ে জুড়ে? তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন এবং এর উপরে অটল থেকেছেন এবং চলতে গেছেন। শত বাধা আসলেও তারা ঈমান ছাড়বে না। এরপরে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ আনি আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। ওয়াত্তাকুহু, হুর মাঝে হলো আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, এবং আমি নবীর অনুসরণ করো, আমি নূহকে অনুসরণ করো। আল্লাহ আমাকে সতর্ককারী বানিয়েছে। ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম, আমার আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলো maaf করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ কয় এ গোলাম, দিনে গুনাহ করেছো, রাতে গুনাহ করেছো, জানা গুনাহ করেছো, অজানা গুনাহ করেছো, তুমি বড় গুনাহ করেছো, ছোট গুনাহ করেছো, গুনাহ যতই করো না কেন, তোর গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ উঁচা হয়ে যায়, আর শেষ রাত্রি উঠিয়া ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া আমি আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোর দোয়া কবুল করতে দেরি করি না। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি, ওই নাম জপি আমি গায় সদা দিবস জামি। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি। আমার আল্লাহর চেয়ে দয়াময় কেউ আছে? এবার পয়গম্বর নূহ বলতেছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আল্লাহর অনুসরণ করো আর আমার আল্লাহর গোলামি করো আর আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলো maaf করে দিবে। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা
আর তোমাদের জন্য জান্নাতে থাকবে সুন্দর উদ্যান। আমার আল্লাহ চিরস্থায়ী এটার মালিক বানায় দিবে। আল্লাহু আকবার। এই চিরস্থায়ী মালিক যদি হতে চাও জান্নাতের, তাহলে দুনিয়াতে তোর চুরি করা লাগবে না, দুনিয়াতে তোর গম চুরি করা লাগবে না, দুনিয়াতে তোর ভোট চুরি করা লাগবে না, দুনিয়ার জমিনে জনগণের টাকা মাইরা আমেরিকাতে বেগম পাড়া করা লাগবে না, ঠিক কিনা? এক একজন এমপি মন্ত্রীর বাড়ি তল্লাশি করলে লম্বা লম্বা মদের বোতল, লাল ভানের বোতল পাওয়া যায়। এই কথা ঠিক না বেঠি? এমপিদের বাড়ি সার্চ করলে টাকার বান্ডিল পাওয়া যায়, দেশি অস্ত্র পাওয়া যায়, পিস্তল পাওয়া যায়, গাঞ্জা পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়। মাঝে মাঝে আবার নেতাদের বাড়ি থেকে সুন্দরী সুন্দরী রমণীয় পাওয়া যায়, ঠিক নেই? এক একজন এমপির পিছনে এক একটা নায়িকা আছে না নেই? সরকার দিয়ে রাখছে, তাদের উপভোগের জন্য টাকা দিলাম, নারী দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, খালি আমার পক্ষে এক চাটিয়া চাপাবাজি করি। এমন কিছু কিছু কুলাঙ্গার আছে, আমার মনে হয় না এদের জন্মটা বৈধ তরিকায় হয়েছে। ওদের আপাত মস্তক এত পচে গেছে, এত নোংরা মেজাজ আর এত নোংরা চিন্তা চেতনা, চোখ বন্ধ করে ডাইনি মহিলাকে সাপোর্ট করেছে। কোথায় গেল আজকে তোমরা? জাতি তোমাদেরকে তালাশ করতেছে। ডিসেম্বরে আমি প্রোগ্রাম করলাম নারায়ণগঞ্জে চাষারাতে, আমার পাশে চেয়ারম্যান বসা, চেয়ারম্যান সাহেব বসে আছে, আমার বিষয় দিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান কিভাবে গ্রহণ করেছিল তার কষ্টের জীবনে। বয়ান করতেছে, মানুষ কান্নার রোলার হয়ে ঘুমায়। আমি তাকায় চিন্তা করলাম, ওই যে 70-80 রাকাত তাহাজ্জুদ করেন না আল্লাহর ওলির দেশের মানুষ, তো হয়তো উনিও 70-80 রাকাত তাহাজ্জুদ করেছে, এজন্য এখন ঘুমাইতেছে। এই মোল্লারা, তোমাদের চাইতে কম বুঝি না আমরা। প্রত্যেকদিন 70-80 রাকাত তাহাজ্জুদ করি, কোন সময় বড় গাঞ্জা খাইয়ে তো করবো আমরা। এই কথা ঠিক না বে ঠিক? হঠাৎ করে দেখি গণ অভ্যুত্থানের পরে, জুলাই বিপ্লবের পরে হঠাৎ করে ফেসবুকে দেখি এক হাজি সাহেব মাথার মধ্যে পাগড়ি আর আমার মতো দাড়ি নিয়ে আসছে। আই কে? এটা আমরা স্বাধীন কাপি, খেলা হবে, আমরা মাঠে আছি, তোমরা কোথায়? কথা ঠিক না বে ঠিক? কথায় কথায় চ্যালেঞ্জ দেয় ক্যাম্পাসার, এমবিবিএস ডাক্তার কথায় কথায় চ্যালেঞ্জ করে না, চেম্বারে আসা কথা হবে, ঠিক না বে ঠিক? খেলা হবে, খেলা হবে। খালি কলসি হয় না, খালি কলসি। আমার বাস অনেকের কাছে মজা লাগতো না, কিছু করার নাই। আমি মনে আমি খালি কাটি কাইটটা এটারে সিপা সিপা লেবুর রস দিই, মরিচ লাগাই, লবণের ছিটা দিই, বালা ফাইলে হইবা না হইলে নাই, চাকরির পড়বাও করি। আমার খালার বাড়ি, আপন খালার বাড়ি বিয়ানী বাজারে। আমার আপন খালা তো ভাই রায়হান মারা গেছে গুলিতে, যেদিন স্বাধীন হয়েছে এই দিন। আমার ইউটিউব আলোচনা আছে, আমার জুমার বয়ান, আমি স্বাধীন পতাকা বাইদা বয়ান করছিলাম, আমার চাকরি গেছে। ওর আমি বৃদ্ধাঙ্গ, তোর চাকরির আমি পড়বা করিব না, তোর চাকরি 24 ঘন্টার ভিতরে কমিটি করেছে। পরের দিন আবার আমাকে নিয়ে আসতে বাধ্য হয়েছে। খেলা কার? ক্ষমতা কার? রিজিকের মালিক কে? রিজিকের জন্য, টাকার জন্য মানুষের গোলামি করা যাবে না। আল্লাহ কয়, বান্দা তুই আমার হয়ে যা, পুরা দুনিয়া আমি তোর কদমে এনে দিব। আল্লাহু আকবার। তুই আমার হয়ে যা, পুরা দুনিয়া তোর কদমে চুমু খাবে। তোমরা দেখো না, জনপ্রিয়তা জনপ্রিয়তা বহুত চিল্লিয়েছে, প্রোডাক্ট বলে দেশের বাইরে করে দিয়েছো। আল্লাহ আমার ডক্টর মিজানুর রহমান আজহারি, প্রোডাক্ট মানুষকে বিভ্রান্ত করে ফেলছে। এখন দেখো জনসমুদ্র থামায় রাখতে পারো না। এক কথা কইছে, তেলে বাগানে জ্বলছে, একদল খায়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হইতেছে। এই কথা বলার কারণে মাটির মধ্যে বাড়ি দিছে, গুনাহগার চিন্তা করছে। ছোটবেলায় একটা সিলক দিত, সিলক বুঝেননি? সিলক দিত যে এক গাছে টান দিলে বেদ গাছে ধরে। আমি কইছি কারিয়া ছেচ্ছি কেডা, আবার স্লোগান দেয় মুখের সৈনিক। আমি ওই দিন মাহফিলে বললাম, জিয়ার সৈনিক চান্দা তুলে দৈনিক। হাসি মারছে, এটা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আবার গতকালকে এক পাগল না জানেন কয় ফুটলা গাঞ্জা আঞ্জা দিয়ে ডেট ফিল্ডে খাইছে। হ্যাঁ, কই যে আমাদের নেতার নাম নিতে গেলে উজু লাগবে, উজু ছাড়া নাম বলা লাগবে না। তোর নেতা কি কোরআন শরীফ থেকে দামি? তোর নেতা চোর, তোর নেতা দুর্নীতিবাজ, তোর নেতা বাটপার, দেশের টাকা মেরে মেরে লন্ডনে গিয়ে বক্তব্য দাও। এমন নেতৃত্ব বাংলার মানুষ চায় না। তোর নেতা কি নবীর থেকে বড় হয়ে গেছে? নবীর নাম নিলে উজু লাগে না? তোর নেতার নাম নিলে, সুর বেটার নাম নিলে আবার উজু লাগে? সোনার বাংলাদেশ, আমার ফুলের বাংলাদেশ। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ।
দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কি না? ওয়া আখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। হে আমার জাতি, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতে এমন একটা উদ্যান দান করবে যার চিরস্থায়ী মালিক তোমরা হবা। আল্লাহু আকবার। আমাদের আওয়াজটা আমার কাছে পছন্দ হয়েছে। আমি অসুস্থ বড় যে তেজ দেখে দিছি। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখারু লাউ কুনতুম তা'লামুন। ক্বালা রাব্বি ইন্নী দা'আউতু কওমি লাইলাও ওয়া নাহারা। পয়গম্বর নবী বলে, আল্লাহ আমি আমার জাতিকে দিনে ডেকেছি, রাতেও ডেকেছি, রাতেও ডেকেছি, দিনেও ডাকছি আল্লাহ, কিন্তু ওরা আমার ডাক শুনে না। আল্লাহর কাছে বিচার দেয় কি? নূহ নবী। কে বিচার দেয়? তাহলে বোঝা গেল আমরা বিচার চাইবো কার কাছে? কয় না বিচার চাইবো কার কাছে? কোন বাটপার সর্দারের কাছে বিচার চাইবো যে টাকার বিনিময়ে গরিবকে ফাঁসায় দেয় আর নিরপরাধ মানুষগুলো জেলখানায় বন্দী থাকে, এমন মানুষের কাছে বিচার দেওয়া যাবে? সমাজ নষ্ট করে এই সমস্ত সর্দারেরা, এই সমস্ত মাতাব্বরেরা, এমন সর্দার মাতাব্বর এই সমাজে আছে না নাই? আরো আসতে আছে না নাই? নিরপরাধ মানুষ জেলখানায়, কোনো অন্যায় নাই, অপরাধ নাই, অপরাধ একটাই, তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, তুমি অসহায়, এটা তোমার অন্যায়। শক্তির ভক্ত নরমের জম, এগুলো আমার বাংলাদেশের অবস্থা। قال رب إني دعوت قومي ليلا ونهارا। হে আল্লাহ, আমি আমার কওমকে তোমার দিকে দাওয়াতু কওমি, আমি আমার কওমকে ডেকেছি, আমি আমার কওমকে আহ্বান করেছি, আমি আমার কওমকে বুঝিয়েছি, দাওয়াত দিয়েছি, আসো আমার আল্লাহর দিকে আসো, আল্লাহর রাস্তায় আসো। লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি রাতেও দাওয়াত দিলাম, দিনেও দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পরে কি হলো? দাওয়াত গ্রহণ করে নাই। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আয় আল্লাহ, আমি যখন তাদেরকে দাওয়াত দেই তারা গ্রহণ করবে দূরের কথা, আমাকে দেখলেই তারা পলায়ন করা শুরু করে। আইরে নূহ আসে, নূহ আসে, পলায়ন করে, পলায়ন ইল্লা ফিরারা, মানবে তো দূরের কথা, পলায়ন করে। দেখবেন ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মধ্যে ওলামা একরাম যখন হক কথা বলার জন্য আসে, একদল কয় মুল্লারা পরের বাড়ি খায় আর মসজিদে ঘুমায়। মুল্লার তোর মসজিদ পর্যন্ত খাইয়া দাইয়া আর কাম নাই, মুল্লারা কত কথাই কইব, ওয়াজে যায় লাভ নাই। কথা কি ঠিক না বেঠিক? এই এলাকার ঠিক বেঠিক আসেনি নাকি? ঠিক আর বেঠিককে গতকালকে দুজনকে কবর দিয়ে লাইছেন আপনারা, হ্যাঁ? ঠিক বেঠিক আছে এই এলাকা? আমার মনে হয় না যে মুসলমানেরা গর্জন দিয়ে এরকম হওয়ার কথা না। একবার আর গর্জনে পুরো দেশ থরথর করে কাঁপতো, আর এতগুলো মানুষের গর্জনে আমি নিজে কাঁপি না, ছোট মুড়ো বেড়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। ফালাম ইয়াজিদহুম, তারা বাড়াবাড়ি করত। আল্লাহ আমি দাওয়াত দিতে গেলে আমার সাথে কটাক্ষ করত, রাগ দেখাইতো, কিরিমিরি করত, চোখ লাল করে তাকাইতো। আল্লাহ দাওয়াত দিতে আর কাম নাই, নয়তো আমাকে দেখলে পলায়ন করতো, ইল্লা ফিরারা, পলায়ন করতো। যেমন ভাগছে আমাদের আফামুনি, চট করে ঢুকে পড়বো, টেনশন করবা না, একটার পর একটা গন্ডগোল লাগাই রাখো। এই নাফরমান আর দুষ্কৃতিকারী, স্বৈরাচারী, ডাইনি, রক্ত পিপাসু, তুই চট করে আসতে দিলে হবে 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ চট করে মাথার উপর তুলে আবার চট করে মাটির মধ্যে ফেলে দিতে একটা মুহূর্ত তিনি করবে না। পই পই করে হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা শহীদের রক্ত করার মূল্য দিতে হবে তোমাদেরকে। প্রত্যেকটা নিরপরাধ ওলামা একরামের যতটা দিন, যতটা মাস, যতটা সেকেন্ড, যতটা ঘন্টা তোমরা জেলখানার মধ্যে নষ্ট করেছো, পই পই করে হিসাব নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত জুলুম করেছো। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, সাবধান সাবধান, শিরিক করবা না, করবা না। কেন কেন শিরিক করবা না? কয় শিরিক হলো এমন অন্ধকার
এই অন্ধকারের কোনো সীমানা নাই। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক কঠিন অন্ধকার, কঠিন অন্ধকার। শুধু শিরিক অন্ধকার নয়, পয়গম্বর বলে আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম একটা অন্ধকার, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। সুতরাং জালেম যারা আছো, আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আর মুজলুমরা হেসে হেসে জান্নাতে যাবে, ঠিক কি না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন, আমিন। বলতে চাই আল্লাহ, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি যখন তাদেরকে ডাক দেই, দাওয়াত দেই, লাইলা ওয়া নাহারা, দিনে এবং রাতে, রাতে এবং দিনে, এরা আমাকে দেখলে পলায়ন করে। দেখবেন ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়ে যদি আড্ডাবাজির মধ্যে যায়, চাষটুলে গিয়া দাওয়াত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদল ইমাম সাহেব দেখলে টিভিটা বন্ধ করে আর কয়েকটা উল্টা জায়গা তো আইসে এখন জ্ঞান দেওয়া শুরু করে। এমন মানুষ আছে না নাই? এরপরে পয়গম্বর আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করতেছে, আল্লাহ এত কষ্ট করি, ওরা আমাকে দেখলে পলায়ন করে। শুধু কি পলায়ন করে? শুধু কি পলায়ন করে? না না, শুধু পলায়ন করে। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم والله, আমি আমার জাতিকে সম্মিলিতভাবে দাওয়াত দেই, আমি আমার জাতিকে বুঝাই আসো, আমার আল্লাহর রাস্তায় আসো, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করবে। ওদের কৃতকর্মের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য আমি ওদেরকে দাওয়াত দিতে গেলে জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, ওরা আমার কথাগুলো না শোনার জন্য কানের মধ্যে আঙ্গুল দেয়। দুঃখ প্রকাশ করতেছে আল্লাহ, ওরা আমার কথাটা পর্যন্ত শুনতে চায় না। ওরা মনে করে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলাম আমি, আর ওরাই সবচেয়ে দামি। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, ওদের হাতের যে আঙ্গুলগুলো আছে না, এমন ভাবে কানে ধরে না, মোল্লার কথা শোনা যাবে না, তাফসীর শোনা যাবে না। আজকে যদি এখানে এই মাঠে মানুষ নাই, এখন হাতে গোনা 100 মানুষ করে বড়, এখানে যদি আমাদের সিয়াসিত্তার হাফেজা, সিয়াসিত্তার 6টা হাদিসের কিতাব যার মুখস্থ, যে ঘরে ঘরে বিদ্যুৎ হকারি করে বিক্রি করে, 1.5 টাকার পতিতালয়ের মমতাজ বুবাই আবা কোথায়? যদি এখানে আইসা কইতো একটা যাই সিরা যায়, তালি দিবার জায়গা নাই, বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটটা যায়, দেখলেন মানুষেরও অভাব নাই, ঠিক কি না? বুড়া কাকাই কইল, নাতি রে তুই জওয়ান আছস, এ নাতি তুই জওয়ান, এ নাতি তুই বস, আমি তোর কাঁধে উঠা একটা নজর বুবাইর আফারে দেখি। দীক্ষা নয়নটা জোড়াই, এই আমার বান্নবাড়ির ভাষা বুঝেন আপনারা? মানে নাতি তুই শক্তিশালী, তুই বস, আমি তোর কাঁধে উঠে একটা নজর আমার আফারে দেখি। সিয়াসিত্তার হাফেজা দেখলে তো সওয়াব। আগের দিন গিয়ে হজ করছে, পরের দিন যাত্রায় গিয়া নাইচা নিচা সব সওয়াব হেনে দিয়েছে। সব অপরাধীগুলা, সব চুরবাটপার গুলা দেশের টাকা মাইরা খাইয়া খাইয়া এখন দেখা যায় কদিন পরে পরে ফেসবুকে ইমুক আল্লাহর ওলি, ইমুক হাজিটা। আরে আমি একটা চিনি না, আমি যেতেছি কি রে এটা কেন রে, এই দেখো তো হুজুর চিনেন না, এটা দেহিটা দাড়ি দুড়ি দেখে আল্লাহ হয়ে গেছে। জনগণের টাকা পয়সা খাইয়া, দেশের টাকা পয়সা মাইরা নিরপরাধ মানুষদেরকে হত্যা করে, খুন করে, গুম করে, আয়না করে নিয়ে টর্চার করে, এদের পরিবার নিঃসহারা গর্বহারা করে দিয়া আবার গরু গিয়া সুমা দিয়া, তুই সুমারত অবস্থায় মরলেও তোর লেগে জাহান্নাম, টাটকা জাহান্নাম রেডি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ, আমি আমার কওমকে দাওয়াত দিতে যাই, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আল্লাহ আমি আমার কওমকে দাওয়াত দিতে যাই, ওরা আমার কথাগুলো শুনতে চায় না, কানের মধ্যে আঙ্গুল দেয়। আল্লাহ, ওলামা একরাম যখন দিনের দাওয়াতের কথা বলে, এত ওয়াজ মাহফিলের দরকার নাই, এত মাহফিল দিয়ে কি হবে, আরে এত মাহফিল করার কোনো দরকার নাই। মোল্লারা জিহাদি বই পড়ে, কুরআনের তাফসীরের কিতাব পেলে কয় জিহাদি বই পড়ে, হক কথা বললে কয় মৌলবাদী, জিহাদের কথা বললে কয় জঙ্গিবাদী, কুরআনের কথা বললে, ফতোয়ার কথা বললে কয় ফতোয়াবাদী। আছে না নাই? আরো আসতে আছে না নাই? আরো আসতে আছে না নাই? বুঝে গেল তারা ওই সমস্ত কাফেরের বংশধর। কি কথা ঠিক না বেঠিক?
পয়গম্বর নূহ বলে আল্লাহ জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, ওরা ওদের কানকে আঙুল দিয়ে বন্ধ করে দেয়। 2 নম্বরে ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আল্লাহ ওরা শুধু কানের মধ্যে আঙুল দেয় না, ওরা ওদের চক্ষুগুলা চেহারাটা কাপড় দিয়ে এমন ভাবে ঢাইকা নেয়, মানে হলো আমি নূহকে দেখতেও চায় না। আল্লাহ ওরা বুঝায় আমি সমাজের সবচেয়ে কম দামি, ওরাই সবচেয়ে দামি, আমার কথাটা শুনতে চায় না, কানে আঙুল দেয়। আমি নূহকে দেখে তারা পর্দা ঢাকা দেয়, ওরা কাপড় দিয়ে চেহারাটা ঢাকা নেয়, দেখতে পর্যন্ত চায় না। আক্ষেপের সাথে দুঃখের সাথে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে। ওয়াসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, চেহারা ঢাকা ফেলে, ধমক দেয়, কটাক্ষ করে, দাঁত কিরিবিরি করে, আমার দিকে তাকাব্বুরের দৃষ্টিতে তাকায়, ঘৃণার দৃষ্টিতে তাকায়, আমাকে ঠাট্টা মশকরার দৃষ্টিতে দেখে, আমাকে ওরা গণে না, আমাকে ওরা মূল্যায়ন করে না, নিকৃষ্ট মনে করে, অহংকার করে, তাকাব্বুরি করে, মনে করে ওরাই বড়, আমি হলাম সবচেয়ে ছোট মানুষ, ওরাই হলো শক্তিশালী, ওরাই হলো দামি, আর আমি হলাম কম দামি। আল্লাহ এমন এক জাতির কাছে আমার পাঠাইছে, ওরা আমার দাওয়াত গ্রহণ করে না। আমি দিনেও দাওয়াত দিই, রাতেও দাওয়াত দিই, আমি দাওয়াত দিতে গেলে আমার কাছ থেকে পলায়ন করে। আল্লাহ আমি দাওয়াত দিতে গেলে কানের মধ্যে আঙুল দিয়ে আমার কথাগুলো শুনতে চায় না। ওরা শুধু শুনতে চায় না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, ওরা আমাকে দেখতে পর্যন্ত চায় না, ওরা চোখটা ঢাইকা ফেলে, চেহারাটা ঢাইকা ফেলে, তাকাব্বুরি করে, খিটখিট মেজাজ দেখে আমার সাথে। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আল্লাহ আমি আমার জাতিকে আবার প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে শুরু করলাম। প্রকাশ্যে, আগে রাতের বেলায় দাওয়াত দিতাম, দিনের বেলায় দাওয়াত দিতাম, যাকে যখন যেখানে পাইতাম লুকাইয়া লুকাইয়া দাওয়াত দিতাম, যেন মানুষ না জানে আমাকে। আমি উনাকে দাওয়াত দিলাম, উনি জানে না, আবার উনি আরেকজনকে দাওয়াত দিল, উনি জানে না, এমন ভাবে কেউ যেন আরেকজনকে না দেখে লুকাইয়া লুকাইয়া দাওয়াত দিতাম। ওরা তাকাব্বুরি করত, হিংসা করত, কানের মধ্যে আঙুল দিত। আল্লাহ আমি এরপরে জিহার, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলাম। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আর আমি বুঝাইতাম তোমরা যা করছো তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে, কারণ তিনি ক্ষমাশীল। ক্ষমাশীল কে? আরো যদি ক্ষমাশীল কে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমার আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি দিয়েছে, আর এই বৃষ্টি জমিনে পড়ার কারণে জমিন উর্বর হয়েছে, আর এই উর্বর জমিন থেকে ফসল উৎপন্ন হয়েছে। আর আল্লাহর এই রিজিক খাইয়া খাইয়া কেমন করে আমার আল্লাহর নাফরমানি করো মানুষেরা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ দুনিয়ার মানুষ শুনো, কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো, কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করো, কেমন করে আমি আল্লাহর অবাধ্যতা করো, নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অতঃপর তুই ছিলি মৃত, তোর কোনো অস্তিত্ব ছিল না, তোর কোনো লেশমাত্র ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোকে জীবিত করলাম। আল্লাহু আকবার, আর আস্তে আল্লাহু আকবার। ওয়া কুনতুম আমওয়াতা, তুই মৃত ছিলি, আমি আল্লাহ একটু একটু করে এক একটা খাবার থেকে, এক একটা সবজি থেকে, এক একটা ফল থেকে, এক একটা মাছ থেকে, গোশতের রেশ থেকে আমি আল্লাহ তোর বাবার এই মেরুদণ্ডের ভিতরে একটা পাতলা পানি দিলাম। যখন তোর আব্বা আম্মা মুহাব্বতের সময় পার করে, তখন এই 40,000 চাল নিয়ে আসে পিঠের দাঁড়ার ভিতরে, হাড্ডির ভিতরে, মেরুদণ্ডের ভিতরে, একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডির ঘষা খায় নিয়মিত। খাইতে খাইতে হাড্ডিগুলা যখন ক্ষয় হয়, এর থেকে একটা পাতলা পানি বের হয়, এই পানিটা আবার একটা ফেনা তৈরি হয়, ফেনাটা আবার ঘন একটা পানি হয়। 40,000 চাল নিদিয়া চাইকা চাইকা পরিশুদ্ধ পানিটাকে আমি আল্লাহ জমাইয়া একটা স্প্রিং সিস্টেম, চাপ সিস্টেম, স্পাম যেন হয়, একটা স্পিড যেন হয়, একটা চাপ তৈরি করি আমি আল্লাহ। ওই সময় একটা চাপে তোর মারলে থেমে যায়। আল্লাহু আকবার। এজন্য দেখবেন মানুষ যত বয়স হয় খুজু হয়ে যায়, বুঝা হয়ে যায়, মেরুদণ্ড হাড্ডি ক্ষয় হতে
ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, হে বান্দা মৃত এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে 40 করে বানাইলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, প্রথম নম্বরে আমি আল্লাহ এই ঘন পানিটাকে রক্ত বানাইলাম, রক্তের পিণ্ডকে গোশতের টুকরা বানাইলাম, গোশতের ভিতরে আমি আল্লাহ হাড্ডি দিলাম, হাড্ডির উপরে আমি আল্লাহ আবার গোশত দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ এটার উপরে আবার গোশত দিলাম হাড্ডির উপরে। এই গোশতটাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ কভার হিসাবে চামড়া দিলাম। আল্লাহু আকবার, আর আস্তে আল্লাহু আকবার। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোর মায়ের পেটের অল্প জায়গার মধ্যে তোকে জীবিত করলাম। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে জন্ম দিলাম, আগমন করাইলাম। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোরে হায়াত দিলাম, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে রাখলাম। কেন রাখলাম? কোন কারণে আনলাম? কি করার জন্য আনলাম? কতটুকু সময় দিলাম? সূরা মুলকের মধ্যে আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আইয়ুকুম আকসারু আমালা বলে নাই, বেশি আমল করবে। আইয়ুকুম আকসারু আমালা, বেশি বেশি নামাজ পড়বা, এই কথা বলে নাই। আইয়ুকুম আকতারু আমালা, বেশি বেশি তালাওয়াত করো, এই কথা বলে নাই। আইয়ুকুম আকতারু আমালা, বেশি বেশি দান করো, আল্লাহ এটা বলে নাই। আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল অল্প করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, নির্ধারিত হায়াত এবং নির্ধারিত মৃত্যু দিয়ে আমি আল্লাহ পাঠাইলাম কে বেশি আমল করে দেখার জন্য না, কে উত্তম আমল করে আমি আল্লাহ ওই জিনিসটা দেখি। সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, বান্দা তোর হায়াত নামক জিনিসটা যখন শেষ হয়ে যায়, ফুটবলের ভিতরে যতক্ষণ হাওয়া আছে ততক্ষণ শট দিতে মজা লাগে, ঠিক নেই? হাওয়া চলে গেলে কেউ লাথি দেয় না, ব্যথা পাওয়া যায়। হে বান্দা, তোর ভিতরে হাওয়া আছে, রূহ আছে, তোর মূল্য আছে। আবার যখন তোর ভিতরে হাওয়া নামক রূহটা চলে যায়, তোর কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই হাওয়া থাকাকালীন স্ত্রীর সাথে গুসা করে, বাহিরে ঘুমালে স্ত্রীর টেনশন করে, না জানে কোথায় গেল, কার বাড়িতে গিয়া ঘুমায়, ঘরে আনার জন্য পাগলের মতো বারবার ফোন দেয়। আর এই মানুষটাই, এই স্ত্রীটাই যখন তোমার হায়াত নামক বাতাস আর রূহটা বের হয়ে যায়, তখন কয় তাড়াতাড়ি ঘর থেকে বের করো, তাড়াতাড়ি মাটির নিচে দাফন করো, লাশ পচে গন্ধ আসবে, ঠিক কিনা? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোকে মৃত্যু দান করব, তুই মরবি, তোকে কবর দেওয়া হবে, কাফন দাফন করা হবে। সুম্মা ইউহয়িকুম, আবার ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনটা জালজালা করবে, মাটি ফেটে সব মাটি তার খনিজগুলা বের করে দিবে, মাটি থেকে এক প্রকারের প্রাণী বের হয়, মানুষের কথা বলবে, আর মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই জমিন তোর কি হইছে, তুই কি শুরু করলি, এমন কাঁপতেছো। সিংহার মধ্যে ফুৎকার দিবে। সুম্মা ইউমীতুকুম, তুই মরার পরে, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ কবর থেকে উত্তোলন করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোকে ফিরে আসতে হবে, দুনিয়ার কোথাও তুই পলাইবার জায়গা পাবি না। এটা গান আছে না, বেশি ফাল হারিস না, পলাইবার জায়গা পাবি না। এজন্য হেলিকপ্টার লটকাই গেছে। যদি বাঙালি ভাইতো ওই যে গেল হইলে আল্লাহ যে বাঁচাইছে, কোন নেক কাম জানে করছিলি, আল্লাহ বাঁচাই লয়ে গেছে। আমার কিছু বক্তব্য আছে, আমি আমার জাতির উদ্দেশ্যে কিছু ভাষণ দিয়া যাইতাম, সেই ভাষণ রেকর্ড করার সময় নাই, তাড়াতাড়ি ভাগ্য জানালে খাইয়া লেগে গেল। যেই কাম করছো আমার ভাষণ, কি অন্যায় ছিল আমার, কি অপরাধ ছিল, এত বড় সংগঠন আমার পরিবার সমূলে ধ্বংস হয়ে গেল। কোথায় ছিল এত বড় সংগঠন? অন্যায় কি তাজিম খুঁজে পাও না? আয়ো অন্যায় দেখাই দি। খাইতে 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 শেষ করছে, এরপরে কই দুষ্ট কিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দাকে বলতেছে কাইফা তাকফুরুনা, কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো? আমি আল্লাহ তো তোকে রিজিক দিই, আমি আল্লাহ বৃষ্টি দেই, আমি আল্লাহ তোকে আলো বাতাস দেই। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের প্রভু আমাদের প্রভু তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, তা থেকে সুন্দর মাটি উর্বর হয়ে সুন্দর ফসল করে, যা তোমরা ভক্ষণ করো। ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাতি ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من أرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا আল্লাহ যে নিয়ামত দিছে, নিয়ামতের কথাগুলা জাতিরে তুলে ধরতেছে। আল্লাহ কত কত নিয়ামত দিল তোমাদেরকে, দেখো দেখো। আল্লাহ সপ্ত আসমান বানাইছেন, জমিন বানিয়েছেন। আল্লাহ তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইছেন। আল্লাহ কয় ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম, আসমান থেকে বৃষ্টি হয় তোমাদের জন্য, জমিন থেকে ফসল হয়। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আল্লাহ রাতকে তোমাদের জন্য পোশাক বানাই দিয়েছে, ঘুমাও। সারাদিন হাত দেহের মধ্যে তোমার যখন সারাদিন কাজকর্ম করে বডির চার্জ শেষ হয়ে যায়, আল্লাহ ঘুমের মাধ্যমে রাতের ঘুমে তোমার দেহটাকে পরিপূর্ণ সম্পূর্ণ কুদরতিভাবে চার্জ করে দেয়। আল্লাহু আকবার। দেখেন বিকালবেলায় যখন শরীরটা একবারে দুর্বল হয়ে আসে, আল্লাহ রাতের ঘুম দিচ্ছে, ঘুমাইবেন, পরের দিন সকালে আবার নতুন করে জীবিত হয়ে ওঠে। কথা ঠিক কি না? আল্লাহ কত কত নিয়ামত দিচ্ছে, কেমন করে আল্লাহ থেকে দূরে সরে যাও মানুষেরা। আল্লাহ পাক বলে, বান্দা আমি কি তোকে চক্ষু দেই নাই, ঠোঁট দেই নাই, জিহ্বা দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন, মানুষ কি দেখে না? আমি আল্লাহ কত সুন্দর দুইটা চক্ষু দিলাম। যার চোখ নাই সে বুঝে চোখ না থাকলে কত কষ্ট। আল্লাহ কয় ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তাদেরকে জিভ দেই নাই, জিহ্বা দেই নাই? আমি আল্লাহ কি ঠোঁট দেই নাই? আমি আল্লাহ কি মুখের ভিতরে, দুই ঠোঁটের ভিতরে এমন একটা জিহ্বা দেই নাই, যেটা এমন একটা মিটার, এমন একটা যন্ত্র, ঠান্ডা অনুভব করতে পারে, গরম অনুভব করতে পারে, টক অনুভব করতে পারে, মিষ্টি অনুভব করতে পারে, আবার কড়োয়া নমকাক্ত জিনিসগুলা, লবণাক্ত জিনিসগুলাও সেটা প্রকাশ্য করতে পারে, অনুধাবন করতে পারে, অনুভব করতে পারে। জিহ্বা দিয়া বুঝা যায় চেহারার অবস্থা। মিষ্টি খাইলে চেহারা দেখলে বোঝা যায় মিষ্টি খায়, তিতা খাইলে চেহারা দেখলে বোঝা যায় যে তিতা খায়। টক খাইলে দেখবেন চেহারার এক্সপ্রেশন দেখে বোঝা যায়। এমন একটা যন্ত্র দিছি, এরপরেও আমি আল্লাহ থেকে তাদের কি ভুলাই দিব। আল্লাহ দুই হাত দিয়া ডাকে, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ থেকে তুই কোন জিনিস দূরে সরায় দিল? আমি আল্লাহ থেকে তোরে কোন দুনিয়া দূরে সরায় দিল? আমি আল্লাহর মতো প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এই দুনিয়াতে তোর যত বন্ধু দেখো সব স্বার্থপর, স্বার্থপর। স্বার্থের উপরে আঘাত করলে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, স্বার্থের উপরে আঘাত করলে আপন সন্তানের বিরুদ্ধে আব্বা আম্মা মামলা করে, স্বার্থের উপরে আঘাত করলে আব্বা আম্মা সন্তান হত্যা করে, সন্তান আব্বা আম্মাকে হত্যা করে। কিন্তু একমাত্র শুধুমাত্র আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমি আল্লাহ তোদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, ঠিক না? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর
থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে ওঠা তোমার অনুদান, ঠিক না? বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। চোখে দিলে জ্যোতি প্রভু, মুখে দিলে ভাষা, দেহে দিলে শক্তি প্রভু, মনে দিলে আশা, ঠিক না? প্রেমে পাগলে দেহ মন তোমার গাহে জয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে দাওয়াত দেয়, আর তার জাতি তার কাছ থেকে দূরে সরে যায়। ওরা কানের মধ্যে আঙুল দেয়, চেহারাগুলো ঢাইকা ফেলে, ওরা তাকাব্বুরি করে, ওরা ভেগে যায়, দাওয়াত দিতে পারে না। আল্লাহর কথা নূহ নবী অভিযোগ দিতেছে, কোনোভাবে বুঝাইয়া পারে না। সর্বশেষ পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বাধ্য হয়ে বদদুয়া করে, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আয় আল্লাহ, কাফিরের গোষ্ঠী একটাকেও বাঁচিয়ে রাখিও না। ওরা বাইচা থাকলে মুসলমানের ক্ষতি করবে, ইমানদার বান্দাদের ক্ষতি করবে। করছে কি করে নাই? আরো জোরে করছে কি করে নাই? এই বাংলার মানুষেরা, এই বাংলাদেশের অন্তর্ভুক্ত সিলেট বিভাগের অন্তর্গত সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ছোট লেখার মানুষেরা শুনো শুনো, কোন মানুষের অধপতন এমনিতে হয় না। যতগুলো শাসক ইসলামের বিরুদ্ধে গিয়েছে, ওলামার বিরুদ্ধে গিয়েছে, নাইবে নবীর বিরুদ্ধে গিয়েছে, কুরআনের বিরুদ্ধে গিয়েছে, কেউ টিকতে পারে নাই, সবগুলো ধ্বংস হয়ে গেছে, ঠিক কি না? এই বিগত সরকারের অধঃপতন হয়েছে একমাত্র ওলামাদের বিরুদ্ধে লাগার কারণে, ইসলামের বিরুদ্ধে লাগার কারণে, ইসলাম ধ্বংস করার চক্রান্ত করার কারণে, মানুষের জুলুম নির্যাতন করার কারণে। ঠিক তেমনি ভাবে আবার কোন ছাদাবাদ যদি স্বৈর শাসনের মতো চেপে বসে আমাদের ঘাড়ে, আমরা যেমন ভাবে বিপ্লবের মাধ্যমে এক স্বৈর শাসককে বাংলার জমি থেকে পালাতে বাধ্য করেছি, আবার তোমাদেরকে টেনে হেঁচড়ে বুঝি ছাড়া করতে বাংলার মানুষ দ্বিতীয়বার চিন্তা করবে না ইনশাআল্লাহ। আমরা আর কোন চাঁদাবাজকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, আর কোন দালালদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। ওরা হইল মাসির ঘরের পিসির ঘরের ছেলে আর মেয়ে। মায়া কান্না করে কোনো লাভ হবে না। দেখেন নাই, নিজেরা নিজেদের মধ্যে বন্টন নিয়ে, ভাগাভাগি নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। কুত্তার কামড়া কামড়ি, কুত্তার স্বভাব। দেখবেন মরা গরু কুকুরে পাইলে কি ভালোবাসা। একা একা খাইতে চায়, কাউকে খাইতে দেয় না। এবার হ্যাঁ, একটা ডান দিকে খায়, একটা বাম দিকে খায়। এবার যখন ডান দিকের কুকুর খাইতে হয়, হ্যাঁ ডান দিকের কুকুরটারে দৌড়ানি দেয়, এদিক দিয়ে বাম দিকেরটা সুযোগ পায়, ইচ্ছা মতো খায়। উদাহরণটা বুঝছেন নাকি? আবার যখন দেখে ওটা দৌড়ানি দিয়া দেখে যে বাম দিকের কুকুর আবার খাইতেছে, এটার আবার দৌড়ানি দেয়, জেরে দৌড়ানি, হ্যাঁ আবার দুই দিকে দুইজনকে দৌড়াইতে দৌড়াইতে মাঝখান দিয়ে হ্যাঁ কিছুই পায় না। আওয়ামী লীগে খাওয়া যায়, বিএনপি খাওয়া যায়। আমরা যখন একবার এদেরকে ধাও দিই, আরেকবার ওদেরকেই ধাও দেয়। একবার এই জিনিসটা চিন্তা করি না যে আমরা রুখে দাঁড়ায়। আসলে আমাদের মধ্যে দোষ, যে সরিষা দিয়া ভূত ছাড়াবো, সরিষাকেই ভূতে ধরে রেখেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, পড়ি আমিন। আর আস্তে আমিন। উনি বলেছিল, গুলিস্তান কি হার বাগ মে উল্লু बैठा है,
हर बाग में उल्लू बैठा है तो अंजाम गुलिस्तान का क्या हाल होगा। প্রত্যেকটা বাগানের ডালে 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 হুতুম পেশা বসে গেছে, বাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে। যাদেরকে আপনারা উপদেষ্টা মণ্ডলী বানাইলেন, একটাও দেশপ্রেমিক না, সবগুলা ইন্ডিয়ান গো এজেন্টের দালাল, নাম্বার 1 দালাল। জানেন কি কিছু? আমাদের প্রধান উপদেষ্টা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু হওয়ার কথা ছিল আসিফ নজরুল স্যার। আসলে আপনি কার, বাংলার না ইন্ডিয়ার? আমার দেশের কিছু কিছু দেশপ্রেমিক আছে, ওরা দেশে নয়, দেশে না থাকলেও দেশের বাইরে থেকে সর্বোচ্চ প্রাণ দিয়ে জান দিয়ে দেশের জন্য হক কথাগুলো আমাদের সামনে তুলে ধরে যায়, ঠিক কিনা? পিনাকি ভট্টাচার্যের কথা শুনেননি, ইলিয়াস ভাইয়ের কথা শুনেন। সত্যিকার দেশপ্রেমিক, দেশপ্রেমিক হইতে গেলে দেশে থাকা দরকার, জরুরি না। একজনের লাঙ্গের দেশ, আরেকজনের বাপের দেশ। কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ। আমরা জনগণ বাইশে ইসলাম কুচুরিখানা বলতে জোয়ারের পানি দিয়ে কি বলেন, হিলে পাটা ঘষাঘষি পুলিশের কাম শেষ, আর সেনাই লাগাই ভাষা ঘুষি বাংলাদেশের কাম শেষ, ঠিক কিনা? এবার আমরা চাই কোরআনে দিয়ে দেশ চলবে, কোরআন হবে দেশের সংবিধান। কথা রাজি আছেন সবাই? রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? এবার আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। বহুত দেখেছি তোমাদের, আমরা একটু কোরআন দেখতে চাই। কোরআনের শাসন কি তোমরা দেখো নাই? হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে খেজুরের পাতার তক্তে বসিয়া। বিচারক ছিলেন নিজেই, নিজের সন্তান আবু শাহামা মদ পান করেছিল, মদ না নাবিজ খেয়েছিল। নাবিজ হলো দুধের মধ্যে শুকনা খেজুর ভিজাইয়া পরের দিন সকালে খেয়ে নিতে হয়। মাটির মটকার ভিতরে শুকনা খেজুর আর দুধ ভিজাইয়া রাখে, দুধের মধ্যে শুকনা খেজুর ভিজাইয়া রাতের বেলা ভিজাইয়া সকালবেলা খায়, এটাকে নাবিজ। খেজুর ভিজানো দুধ অথবা পানি 3 দিন রাখলে পরে মদ হয়ে যায়। আবু শাহামা কয় না, এটা এখন খাবো না, একটু টেস্ট বাড়ায় খাবো, একটু পিনি করতে হবে। 3 দিন পর খাওয়ার পর এবার আবু শাহামা মাতলামি করতেছে। ওমর কয়, আবু শাহামা কি হইছে? আবে হালাসি কেনা, তুমি কে? বাপের চিনে না। ওমর কয়, বুঝছি, লালমানি মারছে। বর্তমান সমাজে আমরা স্লোগান দিই শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষাই জাতির মেরুদণ্ডের একদিন আমি ক্লাসে গিয়ে দেখলাম মক্তব শুরু দেওয়ার পরে কিন্ডারগার্টেনে খেলা হবে। ছাত্রীরা কয়, হুজুর, ছাত্ররা কয় 7:30 বাজে ছুটি দিয়ে নেন। কই কেন? কই আমাদের স্কুলে আজকে অনুষ্ঠান আছে। আমি চিন্তা করলাম একটা নজরে দেখা দরকার কেমন অনুষ্ঠান হয়। দেখি কয়েকটা চেয়ার রাখছে গোল করে, রাখার পরে একটা গান চালাইছে, একটু হালকা মেরেছি আমি লালবানি। গানটা থামলেই যে চেয়ারে বসতে পারে সে জিতবে, যে বসতে পারে না সে এলিমিনেট হয়ে যাবে। ছোট বাচ্চারা খেলে, গান বাজে কি হালকা মেরেছি আমি। পাঠান কই? ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো। এই জন্য কইলাম যে সরিষা দিয়ে ভূত ছাড়বেন, সরিষারে ভূতে ধরছে। যে শিক্ষকরা সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিবে, ওদের মস্তক পচে গেছে। এখন নোংরামি ছাড়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আর কিছু শিক্ষা দেওয়া হয় না। আপনারা মানেন আর না মানেন, যে শিক্ষার প্রথম দায় মিথ্যা, যে শিক্ষার মধ্যে কোনো আদর্শতা নাই, কুরআন হাদিস নাই, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। ওই শিক্ষা হলো জাতির মৃত্যুদণ্ড। কথা ঠিক না ঠিক? শিক্ষা সফর 2025 সালে শিক্ষা সফর নাম দিয়া বাসের মধ্যে গান বাজাইয়া অবাধ্যে ছাত্র এবং ছাত্রী, ম্যাডাম আর স্যার, ছাত্র এবং ছাত্রী, ক্লাসমেট, জাস্ট ফ্রেন্ড একসাথে নাচতেছে। বাবার কোনো খবর নাই, মায়ের কোনো খবর নাই। আমার মেয়ে স্কুলের নাম দিয়া, শিক্ষা সফরের নাম দিয়া নোংরামি করতেছে। বিয়ার আগে প্রেগনেন্ট, সর্বশেষে দেখবেন ঝুপে ঝাপে আর ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়। ঠিক না ঠিক? আমরা কি এই শিক্ষা চেয়েছিলাম? আমরা কি এমন শিক্ষা চেয়েছিলাম? এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড হতে পারে? আর টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, ঠিক আছে, আর টিমা টিম টিম মাঠে ডিম পারতেই পারে। তাদের খাড়া দুটো শিং গুরু জীবনে ডিম পারতে দেখছেন? মহিষ। আমার বয়ান মনে হয় ভালো লাগতেছে না আপনাদের, কি বলেন? আমি যখন নারায়ণগঞ্জে বয়ান করলাম, আমার ড্রাইভার সোহাগ ভাই বলেছে, হুজুর যেই বয়ান করছে আজকে যাইতে পারো কি না? আমি কইলাম, কোরআনের পথে থেকে যদি মরে যাই হাসতে হাসতে যাব।
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিন্তা নাই, চিন্তা নাই, কোনো টেনশন নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের পক্ষে কথা বললে বিপদ আসতে পারে, কিন্তু ভয় করা যাবে না। রাত্র যত গভীর হয় ভয় করার কিছু নেই, সকাল তত নিকটে। কথা ঠিক না ঠিক? এজন্য শিক্ষায় জাতির মেরুদণ্ড ওই শিক্ষা, ধর্মীয় আর ইসলামী শিক্ষা ছাড়া কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে? কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা আর রাসূলের শিক্ষাই হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড। ধর্মীয় ইসলামী শিক্ষা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। বুঝাইতে পারলাম? এবার আবু শামা আব্বাকে চিনে না, ওমরকে চিনে না। এই আব্বে হারাই কেডা তুমি? কে? আবু শামা কি খাইছো? মদ খাইছো? কয় না, আমি নাবিস খাইছি। নাবিস খেলে মাতলামি করস কাজ কর, 3 দিন পরে খাইছি মদ হয়ে গেছে। কলারটা থাবা দিয়া দুই এইভাবে দুই রাখা চল মসজিদে নববীর প্লেয়ারের সাথে টাইট করে বাঁধছে। ও কাহা ওই হ্যাঁ আয়েন না জান, আমি দেখি যাই বেটা কো আয়। উল্টো এলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘরে একজন আলেম আর একজন জালেম। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আপনারা সিলেটে যান, আপনারা দেখবেন যে বাড়িউড়া নামক একটা জায়গা আছে, শাহবাজপুর বাড়িউড়া। লাল সার মাজার আছে, লাল সার মাজার। ওর আপন বড় ভাই মুফতি মেরাদুল হক কাসিমি দেওবন্দের মাদ্রাসার আলেম। আর ওই হলো 1 নম্বরের বাটপাড়ার ভণ্ড বিশ্বাস। আর নাম হইলো কি? লাল শাহ। কি নাম? বিশ্বাস করেন আপনারা যদি লাইট বন্ধ করে ছেড়ে দেন, আপনারা দর্জি মিলারে হাতে খুঁজে নেবেন। এত কালার কালার নাম কি? লোক উঠটা যায় তাহলে কো আয়। আমি দেখতেছি যাইতেছি, উনি বলতেছে আসতেছি। আবার আবু শাহ আমাকে কলার ধরে টান দিয়া লয়ে গেল মসজিদে নববীর ভিতরে। বারান্দায় নেট টাইট করে বাইধা রাখছে। সবাইকে আজান হয়ে গেল, জুহুরের আজান নামাজ পড়া হবে। মুসল্লিরা যায় যায় ভিতরে তাকাইয়া দেখে আবু শামা প্রধানমন্ত্রীর ছেলে পিলারের সাথে বাঁধা। সবাই কয় প্রধানমন্ত্রীর ছেলে আবু শামা মদ খাইছে। কেউ কেউ কয় প্রধানমন্ত্রীর ছেলে বিচার কম হবে। কেউ কয় না না, এটা ওমর, ওমর ইনসাফ ছাড়া বুঝে না। আল্লাহু আকবার। নামাজের পরে আদেশ করলো, এই সবাই বসবা, বিচার হবে, রজম হবে, শরীয়তের আইন পালন করা হবে, বাস্তবায়ন করা হবে। আজ আমার জমানার মধ্যে চোরকে শাস্তি দেওয়া হয় না, জিনাকারীকে শাস্তি দেওয়া হয় না, ছিনতাইকারীকে শাস্তি দেওয়া হয় না, দর্শনকারীকে শাস্তি দেওয়া হয় না। লুকাইয়া লুকাইয়া টাকার বিনিময়ে নিজের দল ভারী করার জন্য কয় দলের মধ্যে খারাপ কিছু থাকার দরকার আছে, মানুষকে ভয় দেখানো যাবে, এই জন্য লুকাইয়া লুকাইয়া ছায়রা দেয়। আজকে যদি আমার পার্লামেন্টে কুরআনের শাসন থাকতো আর প্রকাশ্যে বিচার করা হতো, একটা অন্যায়কারীকে দেখে পুরা বাংলাদেশের সব চোর বাটপার, জিনাকারী, ধর্ষণকারী সবগুলা ভালো হয়ে যাইতো, ঠিক কিনা? ওমর বলে সবাই বসবা, নামাজের পরে বিচার আছে। বিচারের সবাই যখন নামাজের পরে বসলো, ওমর বলে জল্লাদ কোথায়, চাবুক নিয়ে আসো। মদ পান করেছে 80টা, বেত মারো কয়টা? কয়টা? জল্লাদ সর্বনাশ, প্রধানমন্ত্রীর ছেলে যদি আমি মারতে যাই আমার নিয়ে আমার চাকরি চলে যায়। ওমর কয় চাকরির চিন্তা করিস না, তোর গায়ে যত শক্তি আছে, তোর গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে দিয়ে বসে আমাকে মার। আল্লাহু আকবার। কার ছেলে? প্রধানমন্ত্রীর ছেলে। আর এখন সাধারণ সাইন্সার ফুড যদি চুরি করে, এই বয়সটাই উত্তেজনা। তুমি আমি এই বয়সে কত কাম করছি না, বুঝছে না ছেড়ে দেব, কইনি কইনি। আর গরিবের ফুড যদি চুরি করে নাই, হেলকে গেছিল কুদ্দু একটুখানি গেছিল, এর সুতা দাবি দেয়, এর মাথা কামে আলকাতরা লাগা। নেতার ফুট হইলে নেতার নাতি ফাতি কোন রকম সাইন্সার কোন পরিচিত হইলে আমার ছোট ভাই, এমন বিচারক আছে না নাই? এবার আবু শাহ আমাকে মারার জন্য জল্লাদকে আদেশ দিল, এই জল্লাদ 80টা দুর্রা মারো আমার সন্তান আবু শাহ আমাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলার আদেশ পাইয়া জল্লাদ জোরে জোরে মারা শুরু করলো। এমন জোরে মারে আবু শাহ হাওমাও করে পাগলের মতো চিল্লায়। 3টা বাড়ি দেওয়ার পরে আবু শাহ মারে, বাড়ি দেওয়ার পরে আবু শাহ কাঁদতেছি। ওমর বলে জল্লাদ তুই কি চাকরি বাঁচাস নাকি? কি মারস? হয় নাই, এই মারলে হবে না, আরো শক্তি বাড়া। জল্লাদের মার পছন্দ হয় নাই। এবার ওমর কয় আবু শাহ
অন্যায় করেছো, ক্ষমা নয়, ক্ষমা নয়, এজুল্লাহ তাবুকটা আমার হাতে দাও। আবু শামারকে প্রহার করার জন্য, দুর্রা মারার জন্য ওমর নিজের হাতে চাবুক তুলে নিলেন। ওমরের গায়ে এত শক্তি ছিলেন, ওমরের মতো তদনীকান সময় আর কেউ মদিনাতে শক্তিশালী ছিল না যতটুকু শক্তিশালী ওমর ছিল। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব, ওমর ফারুক, হক বাতিলের পার্থক্যকারী ওমর। এই ওমরের মর্জি মুআফিক আল্লাহ কোরআনের 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল করেছেন। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সবার মাথা গরম, হাই হাই গেল কেল্লা আনতো, কেল্লা দিয়েছে। এবার ওমর কয় আমি এখন থেকে মারবো, তুই করছস কয়টা? কয় 3টা। কয় না, আমার হিসাবে একটা হইছে, একটা হইছে, একটা। এবার মারতে 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 কেহ কেহ বলে 20টা বেত্রাঘাত করার পরে আবু শাহামা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আবার কয় পাগলটারে হুশ আনায়, পানি দেন, পানি ঢাইলা হুশ আসার পরে আবার মারধর করলো। আবার 40টা বেত মারার পর আবু শাহামার গা ফেটে ফেটে রক্ত বের হয়। আর আবু শাহামার রক্তগুলা ছিটা ছিটা ছিটকি দিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু চেহারায় পড়তেছে, জামায় পড়তেছে। এরপরে দয়া করে না, সন্তান বলে দয়া করে না। কার বিধান? কথা বলেন, কথা বলেন, কার বিধান? উম্মে আবু শাহামা, আবু শাহামার মা আয়েশা কয় ওমর আমি কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাই নাই, এ ওমর একটা মাত্র সন্তান আর মারবা না, আমার সন্তানকে আর মারবা না। আমার বাবার বাড়ি থেকে আমি যে উটগুলা পেয়েছিলাম সবগুলা উট আমার আল্লাহর রাস্তায় সদকা করে দিব, আমার সন্তানকে আর মারবা না। আর উমর ডেকে বলে এ উম্মে শাহামা তুমি যাই বলো না কেন, আমার আল্লাহর আইন তোমার চাইতে ছোট নয়, তোমার চাইতে মায়ার চাইতে সন্তানের চাইতে আমার আল্লাহর আইন বড়, ঠিক কিনা? এবার আবু শামাকে 50টা বেত মারার পর আবু শামা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। এবার কয় আবু শামাকে কাফন করাও, দাফন করো। দাফন করার পরে কয় আবার চাবুকটা দাও। আবু শামার কবরের উপরে আরো বেত মারতে শুরু করলো। আল্লাহু আকবার। মদিনার মানুষ বলে উমর পাগল হয়ে গেছে। আর আবু শামাকে মারতে মারতে হত্যা করে ফেললো, মরে গেছে। তারপরেও তার কবরের মধ্যে আরো 30টা বাড়ি দেওয়ার কি দরকার আছে? এবার ওমর আরো 30টা আঘাত তার কবরের উপরে করে আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ আমি আমার সন্তানকে কুরআন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, কুরআনের বিধান অনুযায়ী দুনিয়ার বিচার করে দিলাম। নিজের সন্তান বলে মায়া করে নাই, নিজের সন্তান বলে দুর্নীতির বিচার করে নাই। আল্লাহ আমি ইনসাফ প্রতিষ্ঠা করেছি, তুমি হাসরের ময়দানে আমার ছেলের ব্যাপারে ইনসাফ করে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। এই হলো শাসক, এই হলো শাসক, এই হলো রাষ্ট্রপ্রধান। কেন সুন্দর রাষ্ট্রপ্রধান হয়েছিল, বিচারক হয়েছিল, তারা আমরের ইশারায় দুনিয়া থরথর করে কাঁপতো। 1 নাম্বার হলো আমার আল্লাহর কালাম ঐশী বাণীর মাধ্যমে যদি বাংলার পার্লামেন্টে বিচার করা হয়, দেশ দুর্নীতি মুক্ত হবে। কুরআন ছাড়া দেশের কোনো গতি নাই, কুরআনের আইন ছাড়া এই অশৃঙ্খল বাঙালিকে শৃঙ্খলায় 100 বছরেও আনা সম্ভব হবে না। অনেক তো দেখেছেন। এবার ওই দলে আসেন, যেই দলে আসলে পরে ইনসাফ প্রতিষ্ঠা হবে, যেই দলে আসলে পরে কুরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হবে। জিজ্ঞাসা করা হয়েছে সাইদি সাহেব আপনার স্বপ্ন কি? আমি আমার স্বপ্ন তো আপনার কাছে কেন বলবো, আমি তো আল্লাহর কাছে বলবো। সাক্ষাৎকারে বলেছি আমি চাই আমার দেশের কোন একটা মানুষ অনাহারে না খেয়ে মরে যাক, আমি চাই না। আমার প্রত্যেকটা অনাহারের মুখে আমি খাবার তুলে দিতে চাই। আমার স্বপ্ন আমার মেয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা বাজারে যাবে, স্কুলে যাবে, নিরাপদে আবার যেন আমার বাড়িতে ফিরে আসতে পারে। কোন ধর্ষণকারীর নজরে যেন আমার বোন সনলে না পড়ে নষ্ট না হয়ে যায়। আমার স্বপ্ন হলো আমার দেশ, আমার মানুষ, আমার জাতি কুরআনের ছায়া তলে আসুক, জান্নাতবাসী হোক। আমার স্বপ্ন হলো দেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক। আমার স্বপ্ন হলো জালেম নিপাত যাক আর মজলুমরা ইনসাফ বিচার করুক। আপনারা চাননি? কে কে চান না? হাত তুলে। চান না কে কে? আপনি চান না? নতুন নতুন বুঝছে না, কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে ইনশাআল্লাহ। কে কে চান? হাত তুলে। নারে
কোরআন সুন্নাহর আলো। এই একটু আগে শিখাইলাম সংসদে যান, কোরআন সুন্নাহর আলো, আরো জোরে কোরআন সুন্নাহর আলো। হাত নাড়ান। আমরা কাকে ভয় করব? আমরা কাকে মানব? আরো আসতে, কাকে মানব? অভিযোগ কার কাছে দিব? বিচার কার কাছে চাইব? যারা আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে? ভয় না করে। আমার বোন এখানে শেষ ছোট্ট একটা সঙ্গীত বলে শেষ করে দিচ্ছি। যারা আল্লাহর পথে চলে, কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন, ঠিকই না? হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কোরআনের মিশক মাখা হৃদয় রয়েছে যার, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়, ঠিক কিনা? নবী আমার দিনের দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। হে আমার জাতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নেই, আমি মুহাম্মদ হলাম আল্লাহর রাসূল, কামিয়াব হইবা। এবার তারা কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। এ আবু তালেব, তোমার ভাতিজাকে থামাও, ও কেন দিনের দাওয়াত দেয়, মানুষকে ধর্মান্তর করে ফেলে, সে কি চায়, যা চাবে তা পাবে, দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে বলো। আবু তালেব কয়, ভাতিজা যা করো একটু কম করা যায় না? বার পয়গম্বর বলে, চাচা যান, আমার ডান হাতে যদি চন্দ্র দেওয়া হয়, সূর্য দেওয়া হয়, বাম হাতে চন্দ্র দেওয়া হয়, পুরা পৃথিবীর রাজত্ব যদি আমি মুহাম্মদকে দেওয়া হয়, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে কুরআনের পাখি যখন বয়ান করে, জানি না আপনাদের সাথে আর দেখা হবে কি হবে না, শুনেন নাই আপনারা? আর জানি না আপনাদের সাথে দেখা হবে কি হবে না। শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকে লাভ নাই, সিংহের মতো একটা মুহূর্ত বাঁচতে চাই। আমি জানি না আমার এই স্টেজ থেকে নামার পরে কি হবে, তবে আমি বলে যাই, আল্লাহর জন্য কুরবান হয়ে যাব, তবু বাতিলের সামনে আপোষ করব না। জেলখানায় নিয়ে বলে, এই সাইদি, তুই কি চাও? ফিরোজপুরের রাজত্ব চাও, দেওয়া হবে রাজত্ব তোমাকে, যতটা আসন চাইবে ততটা আসন দেওয়া হবে। তুমি দুর্নীতির বিরুদ্ধে বয়ান বন্ধ করতে হবে, ইনসাফ এর জন্য আলোচনা করা যাবে না, আমরা যা ইচ্ছা তাই করবো, তুমি তোমার মুখ বন্ধ রাখবা, টাকা চাইলে টাকা দিব, নারী চাইলে নারী দিব। আল্লামা সাইদি বলে, সব দিয়া দে, দুনিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দে, আমার ভিতরে আমার আল্লাহর কালাম, আমি আমার আল্লাহর কথা বলবো, আমি কোনোদিন তোমাদের টাকার কাছে বিক্রি হব না। যার জন্য সুস্থ মানুষটাকে অসুস্থ বলে ইনজেকশন দিয়া শহীদ করে দেয়, আর লালসার কাছে পরাজিত না হইয়া জীবন দিয়া জান্নাত ক্রয় করলো আমার দেশের আবু সাইদ এবং মুসরা, ঠিক কিনা? লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়, ঠিক কিনা? লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা সুখী। আল্লাহু আকবার। ওরা জালিম স্বৈর শাসকের বুলেট গ্রহণ করে নিয়েছে, তবুও তারা সুখী, জান্নাতবাসী হয়েছে, ঠিক কিনা? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা সুখী, এসো আজ তাদের বলি, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে
সুপেছে জীবন, বীর কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। কথা কি ঠিক আছে? সূরা নূহের তাফসীর করতেছিলাম, সময় স্বল্পতার কারণে করতে পারলাম না। আমি কিন্তু কোনো দলের সাপোর্ট দিতে আসিনি, যা সত্য তা বলছি। বাস্তব সমাজ ব্যবস্থার ব্যবস্থা নিয়ে আমি কথা বললাম, যা চলতেছে দেশে তা নিয়ে কথা বললাম। কেউ কইেন না যে দলের সামসামি করতেছে, কোরআনের লাগে সামসামি করণ লাগে না। কোরআনের জিন্দা মুআজিজা হলো, কোরআনের বাণী শুনলেই মানুষ এমনিতেই দূর দূর করে হুড় করে তারা কোরআনের ছায়া তুলে চলে আসে। এটা কোরআনের জিন্দা মুআজিজা। নবীকে জাদু করে মারার জন্য জামাত নামক জাদুকর গেছে, মারা করছে জামাত নামক জাদুকর, কোরআন শুনে মুসলমান হয়ে গেছে, মারতে গিয়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের জিন্দা মুআজিজা। আমি বলি না আপনি আমার দলে যোগদান করুন, তবে আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করুন, নিজে নিজে আত্মসমালোচনা করুন। আপনি কি করবেন? আপনার আমানত কাকে দিবেন? টাকার বিনিময়ে আমানত বিক্রি করে দিচ্ছেন না তো? মুখোশধারী চোর বাটপারকে আপনি ক্ষমতায় নিচ্ছেন না তো? যে যাইয়া চেয়ারে বসবে আর আপনি টাকা খাইয়া তারে ভোট দিচ্ছেন, এর থেকে 500 এর থেকে 1000 যে বেশি টাকা দিচ্ছে তাদের ভোট দিচ্ছেন। আর এজন্যই আপনার আইডি কার্ড আপনার নাতির জন্ম নিবন্ধন করতে গেলে সায়েন্সের পিছনে ঘুরতে ঘুরতে নই করে জুতা ক্ষয় হয়ে যায়। বুঝে শুনে সমর্থন করবেন, বুঝে শুনে ভোট দিবেন। আপনার ভোট দেওয়া আপনার দায়িত্ব। তবে আমি আহ্বান করে যাই ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে, আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার। এই হলো সুবর্ণ সুযোগ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করলেন না, উনি বদদুয়া করলেন। এরপরে আল্লাহর কি আদেশ এই বিষয়ে? ওয়াসনাইল ফুলক। আল্লাহ পয়গম্বর নূহকে একটা কিস্তি বানানোর আদেশ দিলেন। আল্লাহ যদি কোনো সময় হায়াতে বাঁচায় রাখে আর সুস্থ রাখে, এমন একটা দাওয়াত দিয়েছেন আপনারা, কালকে বিয়ে, আজকে আমি দেবো, আজকে যাই হোক, বুঝে শুনে দিয়ে যে হুজুর আগে পিছে কোনো অনুষ্ঠান আছে কিনা। কষ্ট নিছেন? বাকি আয়াতের তাফসীরগুলো আল্লাহ আগামী কোনো সময় কোনো মাহফিলের সুযোগ হলে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কথাগুলো এতক্ষণ বললাম টুটাফাটা ভাঙাচোরা কথার উপর আমি গুনাহগার সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকার আর আমাদের জিন্দেগি আল্লাহর বন্দেগী দিয়া নবীর সুন্নাহ দিয়া সাজাইতে পারি সেই তৌফিক দান করুন, পড়ি আমিন।